আমি আজকে আসলে আপনাকে ওয়াজ করতেছি কম, নিজেকে ওয়াজ করতেছি বেশি। কারণ আছে, কারণ হচ্ছে আজকের দিনের যে গুনাহগুলি আমাদের সমাজে, এগুলো হুজুর তার শ্রোতা, আলেম তার ছাত্র, প্রায় মানুষের মধ্যে সিমিলার। প্রায় গুনাহগুলো সবার মধ্যে আছে। আপনি বহু আলেম পাবেন, ওয়াজিন পাবেন, সারাদিন ফেসবুক চালায় পাবেন, সারাদিন গান শোনে পাবেন আপনি। এমন যে নাই নাই তা না, আছে। খালি আপনি গান শোনেন তা না, উনি ওয়াজও করে গানও শোনে, আবার সেই সুরে গজলও বানায়। বুঝছেন না বুঝেন নাই? উনি ওয়াজ করে, গান শোনে, গান শুনে সেই সুরে কি বানায়? গজল শোনে। এরপরে নতুন নতুন নায়কের নাম বলবে, নায়িকার নাম বলবে। আপনি শোনেন না, ওর থেকে শুনে আপনি গুগলে যে সার্চ করতে হবে। আপনি চিন্তা করুন, এই কার নাম করে শুনলাম না, কি রে এত সিনেমা, সারাদিন 24 ঘন্টা সিনেমা দেখি, হুজুর কাম নাম করে চিনলাম না। এরপর নিজেরা আপনার কাছে নিজের মনে হবে যে হোয়াট ব্রো, আমি মিস করছি, হুজুর জানলাম আমি জানলাম না। বুঝলেন না? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। যাই হোক, খারাপ লাগে আবার হাসিও পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, ইসলাম দেখেন, আপনারা এখানে কিন্তু অনেক, আমি বহু ওয়াজে গেছি, এত মানুষ হয় না। ও আল্লাহ, সো আমি আপনাদেরকে কম বলবো না, তারপরেও বলি, যদি আজকে আপনাদের এলাকা হিসাব করেন তাহলে কি আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন না? 2 কিলো, 5 কিলো, 7 কিলো, 10 কিলো থেকে আসেন নাই? আসছেন। যাই হোক, আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সবচেয়ে দুঃখ লাগে জানেন, এদেশের যখন কাউকে নসিহত করি না সে হাসে। এদেশে যখন কাউকে নসিহত করি যে তুমি তো দাড়ি কাটো, তুমি তো জানা করো, তুমি তো ওয়াজ শুনে, তুমি মাইকম্যান, তুমি কেন সালাত আদায় করো না, তুমি ক্যামেরাম্যান, তুমি কেন হারাম উপার্জন করো, হেসে দেয় ওরা সবাই। এখন আপনাদেরকে কতগুলো কথা বললাম, আপনারা হাসলেন না? হাসছেন কিন্তু কেন হাসছেন জানেন? এটা একটু নিজেদেরকে প্রশ্ন করবেন। আমি এমন কিছুই বলিনি এখানে যেটা হাসবেন, কিন্তু আপনারা হাসছেন। শুরু থেকে এসব 5 থেকে 7 বার আপনারা হেসে দিচ্ছেন অনেক, অথচ কথাগুলো হাসির ছিল না, কথাগুলো মোটো কৌতুক ছিল না। কথাগুলো কোরআন আয়াত পড়েছি, হাদিস পড়েছি, অর্থ করেছি, কিছু কারোর সাথে মিলেছে। আপনি হাসছেন কেন জানেন? এই অপরাধটা আপনার মধ্যে নাই, কিন্তু আপনার পাশের জনে আছে। এই জন্য আপনি খিলখিল করে হেসে দিচ্ছেন যে হ্যাঁ এতে করে, এই জন্য আপনি হেসে দিচ্ছেন। সো এখন এখানে নসিহত করলে মানুষ হাসে, মানুষ তার অপরাধ নিয়ে বিবেচনা করে না। মানুষ তার অপরাধের সাথে নিজের অবস্থান, জাহান্নাম আর জান্নাত তার কি হতে পারে এটা নিয়ে মানুষ আর ভাবে না। এখন বছরে একটা ট্রেডিশন, এলাকায় ওয়াজ করতে আসছে দূর থেকে একজন, না আসলে খারাপ দেখা যায়। এই ওয়াজ কমিটির শুধু একটা টেনশন থাকে, খালি প্যান্ডেলটা ভর্তি হবে ভাই, নাহলে মানুষ থাকবে না। কেন? অমুক পাড়ার অমুক ওয়াজে মানুষ কমেছে, আমাদের ওয়াজটা দেখছো পুরো মাঠে মানুষ আর মানুষ। মাহফিলের আয়োজকের বেশিরভাগ সফলতা হচ্ছে প্যান্ডেল ভরা নিয়ে। আওয়ামী লীগ তো চলে গেছে, আমি কিছু জায়গায় বলেছিলাম কয়দিন পরে মমতাজকে নিয়ে আসবে এরা শুধু প্যান্ডেল ভরার জন্য, কারণ মমতাজ আসলে প্যান্ডেল ভরে যাবে। আদারওয়াইজ ও তো মাহফিল কমিটির কোনো সাকসেস না যদি প্যান্ডেল না ভরে। মাহফিল কমিটির সাকসেস প্যান্ডেল পরিপূর্ণ করা, শ্রোতার সাকসেস তার পছন্দের হুজুর সাথে হ্যান্ডশেক করা, ধাক্কাধাক্কি করা, ছবি তোলা। হুজুরের সাকসেস কিতনা মিলা है। তারপরে ক্যামেরাম্যানের সাকসেস কোন কথাটা ভেজাল্লা করে দিছে, যেটা ইউটিউবে আপলোড করলে আকাশ বাতাসে আগুন ধরে যাবে, হাজার হাজার কমেন্ট আসবে, ওর পেজের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, আর খালি জানাবে বিচারের এই ন্যাংটা নাচ গান দেখায় শুধু টাকা আর টাকা। এটা হচ্ছে ক্যামেরাম্যানের সাকসেস। আর এই মাইক ম্যানের সাকসেস কি জানেন ভাই? 35% কম দিয়ে না, ওই শেষ পর্যন্ত বলবো যে আপনি তো দেখছেন টাকা যা ওঠার কথা তা ওঠে না, 30 নেন, আর 4-5 হাজার পরে দিব। ও এরপরে পুরো বছর যেখানে দেখবে ভাই আমার টাকাটা, ওর একটা আনন্দ লাগে খুঁজ দিয়ে তোর কাছে টাকা পাই। ও জানে দিবে না, ওর টাকার ভিতরে একটা গৌরব কাজ করে, ওর কাছে টাকা পাই। ও জানে 35 কাছে 30 দিবে, ঠিক না? মাহফিল কাইন্ড অফ এরকম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا। ও লক্ষ্মী কোলার মানুষ, আর বেশি কিছু বলবো না,
এরপরে সালাত নিয়ে দুটো কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। জেনে নাও, তোমরা যারা জীবিত আছো, মৃতদের যা নাই তোমাদের তা আছে। মৃত তার গুনাহকে আর নেকিতে পরিবর্তন করতে পারবে না। মৃত তার অপরাধ নিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না। ও তোমরা যারা জীবিত আছো, যারা তোমরা উপস্থিত আছো, বাদাল ইসলাম গরীবা, আল্লাহর রাসূল বলছে ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। খুব শীঘ্রই, কাছাকাছি, অল্প কিছুতেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে। একটু ইউরোপ আমেরিকায় যাও, চায়না জাপান যাও, জিজ্ঞেস করো না, তারপরে দেখবা শুধু ইসলাম না, ও কোনো ধর্মই চেনে না। এমন না যে শুধু ইসলাম চেনে না, কোনো ধর্মই চেনে না। বৌদ্ধ চেনে না, খ্রিস্টান চেনে না, ইসলাম চেনে, ও নাস্তিকতাও বোঝে না। বুঝে আসছে না? আসে নাই? ধর্ম কি জিনিস? ধর্ম কি আবার? এই শব্দে রিলিজিয়ন পরিচিত না এই শব্দের সাথে। ধর্ম বহু বচন না, মানে বাংলাদেশে বলে যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম। যদি আমরা বলি যে ধর্ম, আমরা বলি দিন। আমরা কি বলি? দিন ইসলাম। আমরা কি বলি? দিন ইসলাম। পরিচিত না। তো আল্লাহ নবী বলছে যে ইসলাম অপরিচিত অবস্থায় আসছে। ওয়াসায়াউদু কামা গরীবা, এটা আবার অপরিচিত অবস্থায় চলে যাবে দিনী ভাইয়েরা। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখানে আসছেন, আজকে কারা কারা ঈশার নামাজ পড়ছেন, এই কথা বলে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত তেমন ফলাফল ভালো হয় না, তার আজকে উঠাবো না। ঈশার নামাজ কয়জনে পড়ছেন এ কথা কয়ে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই। 95-90% মুসলমানের দেশে ঈশার নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ান এ কথা বললে আপনি আস্থা রাখতে পারেন আমার কথার উপরে। 10% মানুষও দাঁড়াইতে পারে না। 10% মানুষও দাঁড়ায় না। অনেক সময় হুজুর নিজে ঈশা পড়েন, এখন ওয়াজ শেষ করে যা পড়বে, বুঝলেন? হ্যাঁ, খুব তাড়া, হুজুর যাবে পড়ে গেছে, নামে নাই মুসাফির। কি মুসাফির নামে নাই? আস্তে 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 আস্তে। অনেক সময় 2টা ওয়াজ থাকে। তো কয়টা ওয়াজ থাকে? হয় একটা দেশে খুব তাড়াহুড়া করতেছে চলে যাবে আরেকটাতে যাওয়ার জন্য, অথবা আর একটা শেষ করে খুব তাড়াহুড়া করে কোনো রকমে আইসা জানে বাইচা মাহফিল ধরছে। হুজুর কিন্তু এখন ঈশা পড়ে নাই, জানেন? এবার হুজুর ওয়াজ শেষ করে একটা ভালো করে ওদেরকে, আয়োজকদেরকে কি সাবাস, এরকম একটা ওয়াজ করছো। মাহফিলের আয়োজন করলে এরকমই করতে হয়, যাতে টাকা যাতে কম না দেয়, বুঝলেন না? তোমরাই যুবক, তোমরাই সোনার ছেলে, তোমরাই আগামীর ভবিষ্যৎ, ফুলাই ফেলবে ওরে, বুঝলেন না? এরপরে ওই তো কবে যে ঠিক আছে হুজুরের সাথে আমার ভালো খাতির হয়ে গেছে, কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবনের হুজুর কলে